হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যারা ভাবতেছো জেটবাজে অ্যাকাউন্ট খুলবে, তোমাদের জন্য এই ভিডিওটি। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা জেটবাজে কিভাবে অ্যাকাউন্ট খুলবে, কিভাবে ফুল ভেরিফাই করবে আর কিভাবে ডিপোজিট করবে সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবে। তো বন্ধুরা, আর কথা না বাড়াই, মূল ভিডিও শুরু করি। জেটবাজে অ্যাকাউন্ট খোলার জন্য তোমাদের যেটি করতে হবে, এই ভিডিওর কমেন্ট বক্সে জেটবাজ সাইটের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে লিঙ্কটি ওপেন করলে কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ওপেন করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট খোলার জন্য। এখন আপনাদের যেটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন যে ইউজার নেমের এই ঘরটিতে আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন। তারপর পাসওয়ার্ডের এই ঘরটিতে আপনার পাসওয়ার্ডটি দিবেন। এখানে খেয়াল রাখবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষর ইংরেজি বড় হাতের হতে হবে এবং আপনার পাসওয়ার্ডে অবশ্যই সংখ্যা থাকতে হবে। দেন দেখতে পাচ্ছেন যে তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডের এই ঘরটিতে আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন কনফার্ম পাসওয়ার্ডে সেই একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আপনাদের যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন যে কারেন্সি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে, তো কারেন্সিটা বিডিটি রেখে দেব। তারপর যে ঘরটি আছে ফুল নেমের এই ঘরটিতে আপনার সম্পূর্ণ নামটি বসিয়ে দেবেন। তারপর দেখছেন যে ফোন নাম্বারের এইখানে শূন্য বাদ দিয়ে আপনার পার্সোনাল নাম্বারটি দিবেন। যে নাম্বারটি দিয়ে আগে কখনো অ্যাকাউন্ট খোলা হয়নি, এই নাম্বারের মাধ্যমে নগদ, বিকাশ, রকেট উপায় দিয়ে আপনাকে ডিপোজিট উইথড্র করতে হবে। অন্য কোনো নাম্বার দিয়ে ডিপোজিট উইথড্র করা যাবে না। ভেরিফিকেশন কোড সবসময় এই নাম্বারেই আসবে। তারপর যে ঘরটি রয়েছে ইমেলের এই ঘরটিতে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান বা যে কোনো সমস্যা হলে আপনার নাম্বার আর ইমেলের মাধ্যমে আপনি ভেরিফিকেশন কোড দিয়ে আপনার সমাধান করতে পারবেন। তারপর যে ঘরটি রয়েছে ভেরিফিকেশন এই কোডের এই ঘরটিতে ওনারা 4টি সংখ্যা দিয়ে রাখবে। দেন ওইটা টাইপ করে বসিয়ে দিলেই হয়ে যাবে। তার আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কনফার্মে ক্লিক করার আগে, যাতে করে আপনার পাসওয়ার্ড ইউজার নেম ভুলে না যান। তারপরে আপনার কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি এখন আমরা কনফার্মে ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। এখন আমরা হোম পেজে ক্লিক করব। দেন আমরা হোম পেজে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই করতে হবে, যাতে আমরা ডিপোজিট করতে পারি, উইথড্র করতে পারি। তো বন্ধুরা, এখন আমাদের যেটি করতে হবে, যেহেতু আমরা ডিপোজিট করব, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা লাগবে। ভেরিফাই করার জন্য আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি পেজ আসবে। দেখতে পাচ্ছেন যে প্রোফাইলের নিচে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এমন একটি পেজ আসবে। এখানে বলে দিছে ওরা পার্সোনাল ইনফরমেশন, ডেট অফ বার্থ এবং কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো ফোন নাম্বার ভেরিফাইয়ের পাশে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার পাশে নট ভেরিফাই অপশন আছে। এখানে ক্লিক করলে আপনাদের এমন একটি আসবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ একটা লেখা ভেরিফাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কোম্পানি থেকে আপনাদের একটা 4 ডিজিটের কোড দিবে। তো দেখতে পাচ্ছেন আমার উপরে ওটিপি কোডটি দিয়ে দিয়েছে। আমি কোডটি এখানে বসিয়ে দিলে সাবমিটে ক্লিক করলে আমার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখন সাবমিটে ক্লিক করব। তো আছে যে আমি সাবমিটে এখন আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো রিফ্রেশ দিয়ে নেবেন। আমি রিফ্রেশ দিয়ে আবার নতুন করে ঢুকছি পার্সোনাল ইনফরমেশন। তো দেখতে পাচ্ছেন অলরেডি ভেরিফাইড। তো এখন যেভাবে নাম্বারটি ভেরিফাই করেছি ঠিক সেভাবেই আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করে নেবেন। না করলেও কোনো সমস্যা নাই, ডিপোজিট উইথড্রোতে কোনো সমস্যা হবে না। তো করে রাখা ভালো। আপনার যদি কোনো বাই চান্স পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে কোড আপনার জিমেলে আনতে পারবেন। দেন এখন ডেট অফ বার্থ এটা আপনার সেট করতে হবে। তো আমরা সেট করে দিচ্ছি। ওখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এডিটের অপশন আছে। ওইখানে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার একটা নোটিফিকেশন আসবে সাকসেস। এখন আপনি ডিপোজিট উইথড্র করে ফেলতে পারবেন কোনো প্রকার সমস্যা ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, এখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে ডিপোজিট করবে তোমরা। তো ডিপোজিট করার জন্য তোমাদের এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। দেন তোমরা দেখতে পাচ্ছ উপরে ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, এখানে তোমরা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পরে এমন একটি পেজ আসবে। যেহেতু আমি নগদ, রকেট উপায়ের মাধ্যমে তুমি ডিপোজিট করতে পারবে। যেহেতু আমি বিকাশ দিয়ে করবো, তো বিকাশটা সিলেক্ট করছি। নিচে দেখতে পাচ্ছ অ্যামাউন্টটা এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। 5,000, 10,000, আমি 5,000 করে নিচ্ছি। দেন আমরা এখন সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে অ্যামাউন্টটা দেখা যাচ্ছে এখানে 5,000। দেন আমি এখন সাবমিটে ক্লিক করলে আমাদের একটি পেজে নিয়ে যাবে। তো আমি এখন সাবমিটে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের একটু লোড নিয়ে এমন একটি পেজে নিয়ে আসবে। তো এরকম একটি পেজ দেখতে পারবে। এরকম একটি পেজ দেখতে পারবে। উপরে দেখতে পাচ্ছ বিকাশ পেমেন্ট, এখানে ওরা একটা নাম্বার দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এই নাম্বারটি নিচে দেখতে পাচ্ছ কপি নামে একটা অপশন আছে। এই নাম্বারটি তোমরা কপি করে নেবে। দেন কপি করে নেওয়ার পরে তোমরা বিকাশে চলে যাবে। দেন বিকাশে যাওয়ার পরে তোমরা এই নাম্বারে ক্যাশ আউট করবে।
ক্যাশ আউট করার পরে তোমরা ওই স্ক্রিনশটটা দিয়ে রাখবে ক্যাশ আউটের, আর ট্রানজ্যাকশন আইডিটা কপি করবে। দেন কপি করার পরে এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স আর ট্রানজ্যাকশন আইডি, এখানে তোমরা ট্রানজ্যাকশন আইডি পেস্ট করবে। দেন তোমরা যে স্ক্রিনশটটা দিয়েছো ওই ক্যাশ আউটের, সেটা এই সোর্স ফাইলে গিয়ে এখান থেকে তোমরা ওই ফাইলটি সিলেক্ট করে দেন তোমরা সাবমিটে ক্লিক করলে তোমাদের ডিপোজিটটি হয়ে যাবে।